সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন থেকে আজ একটু আগে একটা অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে উচ্চমাধ্যমিক পাশে ল্যাবরেটরিতে কিছু কর্মী তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে সম্পূর্ণ আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি একটি ইমেল আইডির মাধ্যমে আবেদন করলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং আপনাদের রিক্রুটমেন্ট করা হবে সরাসরি কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে, যেখানে উচ্চমাধ্যমিক পাশে ল্যাবরেটরিতে কাজ করার আপনারা কিন্তু সুযোগ এখানে পাচ্ছেন। তো ভিডিওটি বিস্তারিত শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কিভাবে আবেদন করবেন, কোথায় নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ কিছু বিস্তারিত তথ্য বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে তন্ময়, আপনারা দেখছেন টিএস ফিটমেন্ট কেসেন চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সরাসরি বিস্তারিত দেখতে পাচ্ছেন, নোটিশটি এখানে প্রকাশিত হয়েছে সেন্ট্রাল ড্রাগস টেস্টিং ল্যাবরেটরিতে। নোটিশটি এখানে প্রকাশিত হচ্ছে, যেখানে নোটিশটির ডেটটি দেখতে পাচ্ছেন 23/11/2000 নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে রেফারেন্স নম্বরটা শো করছে, আপনারা এখানে দেখে নিতে পারছেন। তো সরাসরি দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট হচ্ছে সরাসরি কিন্তু কন্ট্রাক্ট বেসি পদে, আপনাদের কন্ট্রাকচুয়াল পদে এখানে নিয়োগ করা আছে, যেখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন কোন পোস্ট নিয়োগ করা সেটি আপনাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বেঞ্চ কেমিস্ট পদে নিয়োগ করা আছে, যেখানে সরাসরি দেখতে পাচ্ছেন টোটাল 6টি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে 32,000 টাকা পার মান্থ আপনাদের স্যালারি রয়েছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজের ক্ষেত্রে রেখেছে 21 থেকে 32 বছর বয়সে আবেদন করতে পারবেন এবং এখানে কোয়ালিফিকেশন রয়েছে ফার্স্ট ক্লাস বি ফার্মেসি বা এম ফার্মেসি আপনার যদি থাকে, কেমিস্ট্রির উপরে যদি কোনো শাখার ইউনিভার্সিটি থেকে এমএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু এই পোস্টে ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে কিন্তু 5 বছরের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি আপনাদের থাকতে হবে, এখানে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সঙ্গে কিন্তু কেমিস্ট্রি বা ফিজিক্স আপনার থাকে সেই কাজের কিন্তু এক্সপিরিয়েন্স ল্যাবরেটরিতে 5 বছরে থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু এই ফিজিক্স কেমিস্ট্রি নলেজ বা ফার্মেসির নলেজ কিন্তু আপনাদের অবশ্যই এখানে থাকতে হবে। জব ডেসক্রিপশন এখানে বিস্তারিত বলে দিয়েছেন কি কি কাজ করতে হবে, সমস্ত কিছু এখানে বিস্তারিত বলে দিয়েছে। 2 নম্বর যে পোস্ট দেখতে পাচ্ছেন ল্যাব টেকনিশিয়ান পদে আপনাদের নিয়োগ করা আছে, যেখানে টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে। 17,991 টাকা স্যালারি হবে, আপনাদের 21 থেকে 30 বছর বয়সে আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশন রেখেছে 12 পাস হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। 12 পাস হতে হবে সায়েন্স বিভাগের উপর, সঙ্গে যদি বায়োলজি কেমিস্ট্রি থাকে তাহলে আপনারা অবশ্যই পোস্ট আবেদন করতে পারবেন। জব ডেসক্রিপশনে যা যা কাজ করতে হবে বিস্তারিত এখানে বলে দিয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্টের 3 নম্বর পোস্টে দেখতে পাচ্ছেন টোটাল একটি ভ্যাকেন্সি রয়েছে, এখানে 17,991 টাকা পার মান্থ আপনার স্যালারি হচ্ছে। 21 থেকে 30 বছর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশন রেখেছে যে কোনো শাখা 10 বা 12 পাস হলে আপনাদের এই পোস্টে ক্ষেত্রে আবেদন করতে পারবেন। সঙ্গে কিন্তু বিস্তারিত বলে দেখতে পাচ্ছেন যে জব ডেসক্রিপশনে যা যা কাজ করতে হবে এখানে বিস্তারিত আপনাদের এখানে বলে দিয়েছে। 4 নম্বর এখানে টোটাল যে পোস্টে দেখতে পাচ্ছেন 3 নম্বরে টোটাল 3টে পোস্টে নিয়োগ করা আছে। এখানে দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, বেঞ্চ কেমিস্ট এবং কিন্তু অফিস অ্যাটেন্ডেন্ট পদে আপনাদের কিন্তু রিকমেন্ড করা আছে। সরাসরি দেখতে পাচ্ছেন এখানে একটি ইমেল আইডি দিয়ে দিয়েছে, এই ইমেল আইডিতে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মটিকে ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে, তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এই ইমেলের মধ্যে পাঠিয়ে দিতে হবে। কোন কোন ডকুমেন্টস অ্যাপ্লিকেশন পাঠাতে হবে এখানে সরাসরি বিস্তারিত ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম 1 নম্বর রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হবে। ব্রিফস কারিকুলাম ইন ফটো ইন 1 পিডি ফটো আপনাদের পাঠাতে হবে। কোয়ালিফিকেশন সার্টিফিকেট পোস্ট গ্রাজুয়েট বা এসএসসি যদি পাস হয়ে থাকেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের অবশ্যই দিতে হবে এবং 1 বছরের অ্যাড্রেস প্রুফ মানে ওয়ান অ্যাড্রেস প্রুফ একটা দিতে হবে, যার যেটা হচ্ছে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি কার্ড দিতে পারেন এবং ইনভিটেশন লেটার যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা দিতে পারেন। যাদের এক্সপিরিয়েন্স থাকে তাদের কিন্তু অবশ্যই জিনিসটি থাকবে, তারা কিন্তু এইটি কিন্তু আপনারা দিয়ে দেবেন। সরাসরি 14 ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে, 5:30টার মধ্যে আপনাদের কিন্তু এই ইমেলের সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে পাঠিয়ে দেবে। এবার আসছে যে অ্যাপ্লিকেশন ফর্মটি দিতে পারছেন, এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে A4 সাইজে প্রিন্ট আউট বার করবেন, এখানে একটা পাসপোর্ট ফটো অ্যাটাচ করবেন, কোন পোস্টে আবেদন করবেন সেই পোস্টে লিখে দেবেন, ফুল ক্যান্ডিডেট ডিটেলসের নাম এখানে লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন এখানটায় এবং এখানে সিম্পল একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, অ্যাড্রেস রয়েছে, সমস্ত এজ কোয়ালিফিকেশন ডিটেলস এখানে রয়েছে দিয়ে দেবেন এবং ডিগ্রি কোয়ালিফিকেশন ডিটেলস এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর দুপাতা অ্যাপ্লিকেশন ফর্মটিকে সমস্ত ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করে এখানে সিগনেচার করবেন এবং ডেট মান্থ আপনারা এখানে লিখে দেবেন, কোন ডিস্ট্রিক্টে বা কোন জায়গা থেকে আবেদন করছেন। সিগনেচার করার পর যে ইমেল আইডি দেখানো এই ইমেল আইডিতে আপনাদের পাঠিয়ে দিতে হবে সরাসরি ডিসেম্বরের মধ্যে, কোন ডিসেম্বরের মানে 15 তারিখের মধ্যে আপনার 14 ডিসেম্বরের মধ্যে আপনাদের কিন্তু পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ এখানে হয়ে যাবে। যে যে ডকুমেন্টস এখানে বললাম সমস্ত ডকুমেন্টস এখানে আপনাদের অ্যাটাচ করে দিতে হবে। যারা যারা আবেদন করার ইচ্ছুক অবশ্যই এই পোস্টের ক্ষেত্রে আবেদন করে দিতে পারেন, যেখানে সম্পূর্ণ ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদ আপনারা কিন্তু উচ্চমাধ্যমিক পাশে আপনারা কাজ করতে পারবেন। সরাসরি কন্ট্যাক্ট বেসি পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে সম্পূর্ণ দিতে পারছেন 1 বছরের কন্ট্যাক্ট বেসি পদে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে। বিস্তারিত কিন্তু বলে দিচ্ছি, 1 বছরের কন্ট্যাক্ট বেসি আপনাদের কাজ করতে চান অবশ্যই এই পোস্টের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারেন এবং পরবর্তীকালে আপনাদের বাড়িয়ে দিতে পারে মেয়াদ, আপনাদের কাজের এক্সপিরিয়েন্স কাজ যদি আপনারা ভালো দেখান অবশ্যই কাজের মেয়াদ আপনাদের বাড়িয়ে দিতে পারে, অবশ্যই এখানে কিন্তু বিস্তারিত বলে দিয়েছে। তো এই নোটিশটি লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ডেসক্রিপশনও ফলো করে নোটিশটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল মূলত ইনফরমেশন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিএস 15 কেসেন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।